ছোট্ট বন্ধুরা, আজ আমরা জানবো পিঁপড়া ও পায়রার গল্প। অনেক বড় একটা নদী ছিল। নদীর পাশে ছিল বড় একটি গাছ, আর ওই নদীর পাশেই বাস করত ছোট্ট একটি পিঁপড়া। হঠাৎ একদিন পিঁপড়ার খুবই জল পিপাসা লাগলো, তাই সে নদীর কাছে গেল জল খেতে। জল খেতে গিয়ে ঘটল বিপদ। হঠাৎ পিঁপড়াটি ভেসে গেল নদীর ঢেউয়ে। নদীর পাড়ে ছিল মস্ত বড় একটা গাছ। সেই গাছে বাস করত একটা পায়রা। পায়রাটি হঠাৎ দেখতে পেল পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে। পিঁপড়াটি বলছিল, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। পায়রাটি তখন বলল, ভয় পেও না পিঁপড়া ভাই, আমি তো আছি, আমি তোমাকে সাহায্য করব। অমনি পায়রাটি তার ঠোঁট দিয়ে গাছ থেকে একটি পাতা পেড়ে দিয়ে পিঁপড়াটিকে সাহায্য করলো। পায়রাটি বলল, পিঁপড়া ভাই, তুমি এই পাতাটির উপর ওঠো, তোমার প্রাণ রক্ষা পাবে। অমনি পিঁপড়াটি পাতাটির উপর উঠে বসলো এবং ঢেউয়ে ঢেউয়ে পাতাটি উপকূলে এসে পৌঁছালো, আর পিঁপড়াটি প্রাণে বেঁচে গেল। পিঁপড়াটি তখন পায়রাটিকে বলল, পায়রা ভাই, তোমার এই উপকারের কথা কোনো দিনও আমি ভুলবো না। অনেক দিনের পর কেটে যায়। পায়রাটি তার মতো থাকে, গাছে আসে, খাবার খেতে যায়, পানি খায়। এভাবেই তাদের জীবন চলতে থাকে। হঠাৎ একদিন ঘটলো মহা বিপদ। ওই জঙ্গলে এলো এক মস্ত বড় ব্যাধ। সে এলো পাখি শিকার করার জন্য। হাতে ছিল তার তীর ধনুক। বাবা, কি ভয়ঙ্কর চেহারা! ব্যাধের চোখে পড়লো পায়রাটি। আর পালাবে কোথায়? ছোট্ট পিঁপড়াটি তখন ওই পথ দিয়েই যাচ্ছিল। সে সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করলো। যখনই ব্যাধ তীর ধনুক নিক্ষেপ করলো পায়রাটির দিকে, অমনি ছোট্ট পিঁপড়াটি তার ছোট্ট দাঁত দিয়ে কুটুস করে ব্যাধের পায়ে কামড় বসিয়ে দিল। ব্যাধ তখন বলতে লাগলো, উ আ বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। অমনি তার হাত থেকে তীর ধনুকটি পড়ে গেল। পায়রাটি সবকিছু দেখে সে সুযোগ বুঝে উড়ে গেল। আর এইভাবেই ছোট্ট পিঁপড়াটি পায়রাটির জীবন উদ্ধার করলো। সুতরাং বন্ধুরা, গল্পটি হতে আমরা এটা শিখতে পারলাম যে ছোট বলে কখনো আমরা কাউকে অবহেলা করব না। সেই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আমাদের জীবনকে উদ্ধার করে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।